আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মাহবুবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুনকাবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে, বিশেষ করে গৌসে জামান কুতবে জামান মুজাদ্দিদে জামানি ইমাম রাব্বানি আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদি আল-মাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম নসিব পেশ করছি আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কেন আসবেন? আল্লাহর ওলির দরবারে আসার একমাত্র উদ্দেশ্য লক্ষ্যই হলো আপনার গুনার কারণে আপনার যে কলবটা নাপাক হয়ে গেছে, ওই নাপাক কলবকে পাক করার জন্য আপনার ওলির দরবারে আসা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ওই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র, যার ওই মাংসের টুকরাটা পবিত্র তার দেহটাই পবিত্র। মানুষ আল্লাহ নবী বলেন সেই মাংসের টুকরাটার নাম হলো সেটার নাম হলো কলব। সেটার নাম কি? কলব। এই কলবটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। এই কলবটা মানুষ জন্ম নেওয়ার পরে পাক হয়ে পাক পবিত্র হয়ে এই কলবটা আপনার দেহের মধ্যে থাকে, নিয়ে আসেন। আপনি এই কলবটা পবিত্র নিয়ে করে জন্মের থেকে পবিত্র। যখনই আপনি কোনো নাপাক কর্ম করলেন, এই নাপাক কর্মটা করার সাথে সাথে আপনার এই পবিত্র কলবের মধ্যে একটা নাপাকি দাগ পড়ে যায়। এই নাপাকি দাগ আপনার নাপাকি কর্ম করতে 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 একদিন এমন হয়ে যায় যে পুরো কলবটা আপনার নাপাক হয়ে যায়। এই নাপাক কলবটাকে পাক যারা করেছেন তারাই এই দুনিয়াতে সফলতা লাভ করতে পেরেছেন। আর এই নাপাক কলবকে পাক করার জন্য কোনো ইউনিভার্সিটিতে চাইলে কাজ হবে না, কোনো ইউনিভার্সিটির ডিগ্রি নিলে এই নাপাক কলব পাক করা যাবে না, কোনো মাদ্রাসার ডিগ্রি নিলেও পাক করা যাবে না, অন্য কোনো দুনিয়াবি বলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি অনেক বড় ডিগ্রি নেন তাহলে এই নাপাক কলবকে পাক করার কোনো সেখানে ব্যবস্থা নাই। এই নাপাক কলবকে পাক করতে হলে আপনার ওলির দরবারে যেতে হবে। যারা এই নাপাক কলবকে পাক করে মানাফিল্লাহ পাকামিল্লার মোকামে পৌঁছে গেছেন, যারা তাদের কলবকে পাক করে কলবের মধ্যে আপনার আরশ তৈরি করেছেন। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। আল্লাহর হাবিব বলেন মুমিনের কলব হলো আল্লাহর আরশ। তাদের কাছে আপনাকে যেতে হবে যাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন মা ইয়াযালু আবদি ইয়াতাকাল্লামু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হামারতু আল-আখির। আল্লাহ বলেন আমার কিছু বান্দা রয়েছে এমন যারা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করে। এই অধিক রূপে নফল ইবাদত যারা করেছেন তারা তাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে তারা ওই নাপাক
এই সমস্ত বক্তা যারা আপনার হয়ে গেছেন, মাহবুব বক্তা, বক্তা থেকে যারা বন্ধু হয়ে গেছেন, সেই বন্ধুর কাছে গেলেই সাধারণ মানুষ নাপাক কলম নিয়ে গেলেই তার কলমটা আপনার ওই বন্ধুর নজর কলমে পাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলি দরবার আসতে হবে। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন, নেগায়ে ওলি মে ये तासीर देखी बदलती है हजारों की ये तब्दील देखी। আল্লাহ ওলির দরবারে আসলে আপনার তকদীরের পরিবর্তন হয়ে যায়। যেমনি ভাবে গৌসুল পাকের দরবারে চোর এসে কুতুব হয়ে গেছে, চোর এসে কুতুব হয়ে গেছে। ঠিক আপনারা এমন একটি দরবারে এসেছেন, এমন একজন মহান ওলির দরবারে এসেছেন যার নজরে করবে একজন নয় হাজারো হাজারো সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেছে। শুধু তিনি নিজে ওলি নয়, তিনি অনেক লোককে ওলি বানিয়ে দিয়েছেন। সেই দরবার আপনারা এসেছেন যার লকব হলো ইমামে রাব্বানী, যিনি রবের পক্ষ থেকে ইমাম হয়ে দুনিয়াতে এসেছেন। সেই ইমামে রাব্বানীর দরবারে আপনারা এসেছেন, আশা রাখি কেউ খালিয়াতে ফিরবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই শুনেছেন আল্লাহর ওলির অনেক কেরামত। আমার সামিউল নাজাত মুক্তির পর এই কিতাবটার মধ্যে আল্লাহর ওলির কিছু সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে, কিছু কেরামত সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যখন আল্লাহর ওলি এই দুনিয়া থেকে বিদায় নিবে তার আগে, বেশ কিছুদিন আগে ওনার পাশে বসে বসে ওনাকে আমি জিজ্ঞাসা করে করে ওনার জীবনের সামান্য কিছু জিনিস আমি ওনার থেকে পেয়েছি, ওটাই আমি সামিউল নাজাতে উল্লেখ করে দিয়েছি। আল্লাহর ওলি দরবারে আসলে যে নাপাক কোনো পাক হয়ে যায়, এই জন্য আল্লাহর ওলি সেটা এমন একটা মানে এমন একটা তরিকতের ইউনিভার্সিটি তিনি দিয়েছেন, যে ইউনিভার্সিটির নাম হলো ইমামে রাব্বানী দরবার। এখানে আপনাদের জন্য সামিউল নাজাত আমি দিয়েছি, কাঞ্জুলকে দিয়েছি কতগুলো সবক, কতগুলো তরিকতের সবক, যে সবকগুলো আপনি পালন করলে আপনি পন্থা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হবেন। সেখানে কিভাবে আপনি বালায়েতে সুগরা হাসিল করবেন, কিভাবে বালায়েতে কুবরা হাসিল করবেন, কিভাবে আপনার কলমের মধ্যে আল্লাহর নূর আনবেন, লতিফায়ে নূর মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে আপনার লতিফায়ে সের জারি করবেন, আল্লাহর নূর আনবেন সেখানে, কিভাবে আপনার লতিফায়ে কবির মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে লতিফায়ে আকবর মধ্যে আপনি নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে নফসের মধ্যে নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে গালিবিয়া জারি করবেন, কিভাবে আপনি মুরাকাবে আকরাফিয়া করবেন, মুরাকাবে বৈজাত করবেন, সমস্ত কিছু একটা সাধারণ মানুষ অসাধারণ হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার জন্য, আপনার জাহিরি বাতিনি পবিত্র করার জন্য যা যা দরকার সেখানে সেগুলো দেওয়া আছে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, অধিকাংশ আশিকার সেই সবকগুলো আদায়ও করেন না। এমনকি অনেক জায়গায় দেখা যায় খানকা শরীরে সাপ্তাহিক মাসিক জিকির হতো, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আপনি কি আপনার দেহকে নাপাক দেহ নিয়ে কি দুনিয়াতে যেতে চান? বলেন না, নাপাক দেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলে তো আপনাকে নাপাক জায়গায় যাইতে হবে জাহান্নামে। আর আপনার দেহকে পাক করে যদি যান, আপনার জন্য পাকিস্তান আল্লাহ রেখেছেন, পাকিস্তান না পাকিস্তান আল্লাহ রেখেছেন জান্নাত। কোথায় রেখেছেন? জান্নাত। জান্নাতের জায়গা পাক না পাক? বলুন না, পাক না পাক? পাক জায়গা।
ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহর নৈকট্য পেতে হলে আপনাকে অধিক রূপে আল্লাহর ইবাদত করতে হবে। সেই ইবাদতটা হলো নফল ইবাদত। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা কি? নফল ইবাদত করতে হবে। আর সেই নফল ইবাদতটা কিভাবে করবেন সেটা আল্লাহর ওলি আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ। আমরা কি সেটা পালন করতে রাজি আছি? হাত তুলে দেখার রাজি আছি না? নাই। আল্লাহর ওলি আমাদের হাত তুলে দেখে কি দেখে না? আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদের চাহাতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো দেওয়া আছে সেই ওজিফাগুলো 500 বার অন্তত 100 বার পালন করেন। 100 বার পালন করেন। প্রতিদিন একটু কমপক্ষে হলো 10-15 মিনিট মুরাকাবা করেন। কিভাবে মুরাকাবা করবেন সেটা সব নিয়ম পদ্ধতি ওজিফা বই দেওয়া আছে। প্রতিদিন কমপক্ষে হলো সকালে হোক সন্ধ্যায় হোক অন্তত 7 বার শরীরটা পালন করবেন। দরকার আছে না? আছে। জোরে বলেন, আছে। এই 7 বার শরীর মুনাজাত আকারে আপনাদের জন্য ইসলামী মুনাজাতের কাজগুলো দেওয়া আছে, যাতে সবসময় আপনার পকেটে ওজিফার বইটা রাখতে পারেন। এর জন্য পকেট সাইজ করে আমি একান্তভাবে কিতাবটা লিখে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেগুলো আমল করি না। ভাইয়েরা আমার, বাবারা আমার, দুনিয়াবী প্রতিষ্ঠানে যদি ভর্তি হন আর সেখানে যদি লেখাপড়া না করেন তাহলে আপনার কোনো প্রমোশন আছে? কোনো প্রমোশন আছে? ওই ক্লাস মানে পাঠিয়ে ইংরেজিতে পড়ে থাকে। আপনাকে দুনিয়াতে যেমন দুনিয়ার প্রতিষ্ঠানে ভর্তি হতে যেমন আপনাকে লেখাপড়া করে উপরুক্ত হয়, আস্তে আস্তে ধাপে ধাপে আপনার উপরে ক্লাসে যেতে হয়, ঠিক এমনি ভাবে এই দরবার হলো এমন একটি দরবার, সেটা মারিফতের একটা প্রতিষ্ঠান, হাকিকতের একটা প্রতিষ্ঠান, তরিকতের একটা প্রতিষ্ঠান। এখানে এসে শুধু বয়ান হলে হবে না, সাথে সাথে আপনাকে পড়ালেখা করতে হবে। আর সেই পড়ালেখাটাই হলো মুর্শিদ কেবলার দেওয়া সবক। মুর্শিদ কেবলার সবক, সেই সবক আমাদেরকে পালন করতে হবে। আজকে আমার কাছে কত লোক আসলেন, এমন একটা লোক পাইনি যে লোকটা বলে না ওটা খুব ভালো আছে। সবাই তাদের নিজের পেরেশানির কথা, বিভিন্ন ব্যক্তি পেরেশানি, পারিবারিক পেরেশানি, ব্যবসায়িক পেরেশানি, চাকরির পেরেশানি, কত পেরেশানির জন্য দোয়া করে। আপনার এই পেরেশানি কিছুই থাকবে না যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাটা দেওয়া আছে সেটা দিতে পালন করেন। এই পেরেশানি চলে যাবে। পেরেশানি দূর করার মালিক কে? আল্লাহ। সুবহান করবেন না, মালিক কে? আল্লাহ। আপনাকে ওজিফা দেওয়া হয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওকিল কে? আল্লাহ। করবেন না, আল্লাহ। সেই ওকিলের কাছে নিয়ে ডাকেন না। আপনাকে সবক দেওয়া আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। সেখানে হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী আল্লাহকে বলা হচ্ছে আপনি আমাকে রহমতের সঙ্গে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তা আপনাকে তো আপনার মুর্শিদ দিয়ে দিয়েছেন, শান্তি পাবেন কোথায় থেকে, কার থেকে আপনি আপনার সাহায্য চাইবেন? এটা তো মুর্শিদ আপনাকে 5 ওয়াক্ত নামাজের পর ওজিফার মধ্যে দেওয়াই দিয়ে দিয়েছে। কলের কাছে গিয়ে যদি আপনি কল না চাপে, যদি পানির পিপাসা কি আপনার মিটবে? এই পানিটা আপনার সামনে আছে বোতলটা, এই পানি আপনার পিপাসা লাগছে, পিপাসা নিবারণ করতে হলে পানিটা খাইতে হবে। ঠিক না ভাই? আপনার দুনিয়াবী পেরেশানি, আখিরাতের পেরেশানি, কবরের পেরেশানি, সব পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহর ওলির পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে আপনাকে যে ওজিফা দেওয়া হয়েছে সেই ওজিফাগুলো যদি ঠিক মতো পালন করেন। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন, আমিন বলেন। ওজিফা পালন করা দরকার আছে না? আছে। যেখানে যেখানে খানকা শরীফের জিকির আজকার বন্ধ হয়ে গেছে সেগুলো আপনারা প্রত্যেকে সেগুলো চালু করবেন। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, 11 শরীফ, সাতসঙ্গতে সেগুলো পালন করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নিজের সন্তানকে, পাড়া প্রতিবেশীদেরকে, আপনার ভাইদেরকে বুঝিয়ে
জিকিরে সেই জিকিরের মাহফিলে নিয়ে আসবেন। তাহলে ওরা জিকির করে যত সওয়াব হবে, আপনার বুঝানোর কারণে নিয়ে আসার কারণে আপনিও সম পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার যে আয়াতে আমি পড়েছি, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। এখনো আমরা নামাজে পড়লে হুজুরি কালবের নামাজ হয় না, হবে প্রত্যেকে। আমার ভিতরে তো এখনো গোলক রয়ে গেছে, এখনো তো আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি নাই, এখনো তো আমি কলবের মধ্যে আল্লাহর আরশ বানাইতে পারি নাই, এখনো তো কলব থেকে ওয়াসওয়াসের খান্নাসকে দূর করতে পারি নাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান থেকে এখনো আমি অন্তর থেকে দূর করতে পারি নাই, যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়াবি বিভিন্ন ধরনের খেয়াল এসে যায়। খেয়াল আসবে কিভাবে? এই খেয়াল তো আসবে একমাত্র আপনার কলবকে পাক না করার কারণে। যখন আপনি কলবকে পাক করবেন, দয়ার নবী বলেন, তখন আপনার এই নামাজটা হুজুরি কলবের নামাজ হয়ে যাবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। দয়ার নবী বলেন, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। আর হুজুরি কলবের ফার্স্ট ক্লাস নামাজ হলো, নবী বলেন, তুমি যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো। তো আপনি তাকে দেখবেন, উনাকে আল্লাহকে দেখবেন কখন? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর আরশ বানাতে পারবেন, তখনই তো আপনি আল্লাহকে দেখতে পাবেন। ভাইরা, আমি এটুকুই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে এই দরবারে এসেছেন, আমরা চাই আপনি যেন দুনিয়াতেও কামিয়াবি হন, আখিরাতেও কামিয়াবি হন। দুনিয়ার সফলতা অর্জন করেন, আখিরাতেও সফলতা অর্জন করেন। দুনিয়ার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। আপনি যখন আখিরাতের তালাশে যাবেন, তখন দুনিয়া আপনার পিছনে দৌড়াতে থাকবে। আর যদি আপনি আখিরাতকে ভুলে যান আর দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকেন, তখন পেরেশানির আর শেষ নেই। পেরেশানির আর শেষ নাই। কোটি কোটি টাকার মালিক হলো আপনার পেরেশানি, আছে না? পেরেশানির শেষ নাই। তো শান্তি কোথায়? শান্তি আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। শান্তি হলো আমি আল্লাহর জিকিরে ইবাদতের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঘোষণাকার আল্লাহ। অন্তরের শান্তি আপনি দুনিয়া আখিরাতে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, সেটাই হলো তরিকতের সওয়াব। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন, আমিন। পরিশেষে বলতে চাই, আজকে বর্তমান সময় তরিকতের জগতে, সুন্নিয়তের জগতে একটা বড় টর্নেডো চলতেছে। কথা বলছেন না? আজকে এক শ্রেণীর মানুষেরা, যাদেরকে কোরআনের বাকে মুনাফিক বলা হয়েছে, এই মুনাফিকের গোষ্ঠীরা আজকে আল্লাহওয়ালা হওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। মানুষ যাতে আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে, আল্লাহওয়ালার দরবারে যেতে হবে। সেই ধরনের ওখানে ওই দরবারগুলো আজকে মুনাফিকের টার্গেট হলো শেষ করে দেওয়া। ইতিমধ্যে আলামত বাংলার মানুষেরা দেখতে পেয়েছে, ওরা আল্লাহর ওলিদের ধ্বংস করার সুযোগ পেলেই ধ্বংস করতেছে। আরো ধ্বংস করার পরিকল্পনার সামনে মহা পরিকল্পনা তাদের রয়েছে। এদের এই পরিকল্পনার আপনার রিপোর্টগুলো আমার কাছে এবং অনেকের কাছে চলে আসছে। ওরা যে কাজ করলে মানুষ শয়তান বলা হয়, কি বলা হয়? জরুরটা কি বলা হয়? যে কাজগুলো করলে মানুষ শয়তান বলা হয়,
সেই জায়গাগুলো তারা আজকে পাহারা দিতে যেখানে গেলে মানুষ শয়তানওয়ালা হয়, সেই শয়তানওয়ালার জায়গাগুলো তারা পাহারা দেয়। সেই শয়তানওয়ালার জায়গার মধ্যে দিয়ে তারা বলে আমি শুকরিয়া আদায় করতেছি এখানে এসে খেদমত দেওয়ার কারণে। সেখানে গিয়ে তারা বিভিন্ন সহযোগিতা করে, সেখানে গিয়ে তারা ইতিমধ্যে দেখেছেন গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের করে। আর যেখানে গেলে মানুষ আল্লাহ বলা হয় সেগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে 100-র উপরে আল্লাহর ওলিকে তারা কলির মাদারকে মারছে। এরা ক্ষমতায় যায়, এটা কি সুন্নি মুসলমান চায়? কোন তরিকতপন্থী লোকেরা চায়? কোন আল্লাহওয়ালার ব্যক্তিরা চায়? বলে বলেন যদি না চায় তাহলে ওরা যেন ক্ষমতায় না আসতে পারে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক না ঠিক? পারে না এখন তারা ওপেন তারা বিধর্মীদের কাছে হজরত পায়ে ধরতেছে। কিসের জন্য? বলেন না ভোটের জন্য। ওরা এমন কোন মুনাফিকেরা এমন কোন কাজ নাই যে কাজগুলো তারা করে না, করতে পারে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছেন অমিনান নাস ওয়াইজা কেন বলেছে কোরআনে পাকে বলেন অমিনান নাস ওয়াইজা কুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের চরিত্র আল্লাহ কোরআনে পাকে আগে থেকেই উল্লেখ করে দিয়েছেন। ওরা যখন সুন্নি মুসলমানের কাছে যায় তারা বলে আমরা তো সুন্নি মুসলমান। আবার ওরা আল্লাহ বলে ওরা যখন শয়তানের কাছে যায়, শয়তানটা বুঝেন তো আমাদের একজন হাকিমের কাছে তো ওদেরকে খুশি করার জন্য এমন ভাবে বলতেছে গত 5ই আগস্ট 2024 সালে জেবিআরসের 10 হাত নিয়ে বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়া কি কয় না কয় এর মধ্যে না পাগল হয়ে গেছে না বলে না। এই সমস্ত কথা ডাইরেক্ট শিরকি কুফরি কথাবার্তা সাথে সাথে ইমান হারা হয়ে যায়। আমি নিজে দেখলাম ফেসবুকের মাধ্যমে ওরা ওখানে গিয়ে পর্যন্ত মুক্তি দিয়েছে এই টুপি দাড়ি লম্বা জামা পরা মুক্তি দেয়া তারা এখানে দেয়া সেন্টার সেখানে গিয়ে দোয়া করে ওই আল্লাহর দরবারে এসে দোয়া করলে তারা কয়টা সেরে আর ওই তারা পূজা মণ্ডপে গিয়ে দোয়া করে এটা তারা জায়েজ মনে করে। এগুলো আসলে সম্পূর্ণরূপে তারা মুনাফিকি চরিত্র। এখানেও ওখানেও কখনো মিষ্টির মধ্যে বসে, কখনো না বাকি জায়গার মধ্যে বসে। এই চরিত্র লোক আল্লাহ এদের থেকে বাংলা মুসলমানের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি যারা করছেন এই ধরনের নিবন্ধন 3টি দল ইতিমধ্যে একটা জোট ঘোষণা দিয়েছেন, সেটা হলো সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন। কি জোট? এই জোট হলো সুন্নি জোট। তাই আগামীতে সুন্নি জোটের প্রার্থী যেখানেই থাকবে তার পক্ষে আপনাকে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে সেই সুন্নি জোটকে কামিয়াবি করে সংসদে পাঠাতে হবে, দেশের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, সময় কম, এখনো অনেক আমাদের কাজ বাকি রয়েছে। এখানে মিলাদ শরীফ রয়েছে, এখানে আমাদের সাতরা শরীফ রয়েছে, মুনাজাত ইত্যাদি অনেক কিছু সময় রয়েছে। তাই আলোচনা দীর্ঘায়িত করছি না।
সামনেতে আমাদের এই কঠিন সময় আসতেছে, সেগুলো সবাই ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময়কে অতিক্রম করতে হবে। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ ওলিরা যে ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। সামনে আমাদের মহা লড়াই, হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের লড়াই। ইনশাআল্লাহ হক জয় লাভ করবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর সেই কামিয়াবি করতে হলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কি আমাদেরকে করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে যে জায়গায় যে দরবারের পীরের মুরিদ থাকুক না কেন, যদি সুন্নি আকীদা হয়, যদি শরীয়তের উপরে থাকে, তাদেরকে সকলকে নিয়ে সুন্নি জোট গঠন করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ হক জয় লাভ করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদে ঈমানদারকে অভয় দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না যদি মুমিন হয়ে থাকো। আমাদের মুমিনের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে, অর্থাৎ ঈমানের উপর আমাদেরকে মজবুত থাকতে হবে। ঈমানের উপরে মজবুত থাকলে আমাদের কোনো ভয় নাই। আমাদের সাথে রয়েছে মহান আল্লাহ, সাথে রয়েছে তার হাবিবুল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবং যদি আপনি ফানামি শাইখ হয়ে যেতে পারেন, মুর্শিদের প্রেমে যদি আপনার অস্তিত্বকে লয় করে দিতে পারেন, শুধু আল্লাহ রাসূল নয়, সাথে সাথে মুর্শিদ আপনার সাথে আছে। আল্লাহর ওলিও আপনার সাথে আছে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন এবার আপনার সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। Ya Rasul
रहमत
করেছে, এটা আপনাদের সকলের জানা দরকার। আমি বেশ কয়েকজন এখানে বক্তাকে বক্তব্য দিতে শুনেছি যে হুজুর কেবলা 4 তরিকার উপরে বায়াত দিতেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কথা বলছেন না? হুজুর কেবলা 4 তরিকার উপরে কখনো বায়াত নেন নাই, বা তরিকার উপরে কোনো তরিকার উপরে কখনো বায়াত নেন নাই। হুজুর কেবলা বায়াত দিতেন বায়াতে রাসূল। সুবহানাল্লাহ। আর তরিকা যেটা চাইতো ওটার উপরে সবক দিয়ে দিত। কথা বলছেন না? এখানে চুপচাপ ঢাকা থেকে অনেক বক্তারা করে কাটিয়ে করে কেউ আর দিত বা অমুক বয়াতে 4 তরিকা হুজুর কেবলা 4 তরিকার তরিকতের এজাজত ছিল সবক দেওয়া। জি, কি দেওয়া? সবক দেওয়া। বলেন না, সবক দেওয়া। 4 তরিকা সবক দেওয়ার এজাজত দিত, যেহেতু তিনি 4 তরিকার মোকাম্মেল পীর ছিলেন। কথা বলে না? তাই তিনি তরিকতের উপরে দিতেন সবক, কিন্তু তিনি বায়াত করাতেন বায়াতে রাসূল। এটাই ছিল মহান ওলির মিশন। যারা বয়াতের শেখ নেয়, যে সমস্ত পীরেরা নিজের নামে, বাপের নামে, দাদার নামে বিভিন্ন ধরনের বয়াত নেয়, বয়াতের শেখ, ওরাই তরিকার নামে বয়াত দিতে পারে। আর হুজুর কেবলা এই মিশনের বিরোধী ছিল। তিনি ছিলেন কোরআন সুন্নাহর আলোকে সলফে সালিহিনের যে তরিকা, যেভাবে যে পদ্ধতিতে বয়াত দিতেন, সেই বয়াতটাই দিতেন বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন, আমাদের আপনাদের সামনে সাজরা শরীফ পড়া হবে। এই সাজরা শরীফের মধ্যে এখানে ওই কিতাবটার মধ্যে কাদেরিয়া সিস্টেম তরিকতেরও এখানে সাজরা শরীফ রয়েছে, নকশবন্দি মুজাদ্দিদের তরিকার সাজরা শরীফ রয়েছে। দুটোটা একই ধরনের, মানে কাদেরিয়া সিস্টেম এক রকমের সিলসিলা সাজরা, আর এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকারও সেটা একই ধারা। আমার ইসলামী মুনাজাতের দুটো ধারারই সাজরা শরীফ মুনাজাত আপনাকে দেওয়া হয়েছে। বিশেষ করে আমার মহান মুর্শিদ মুজাদ্দিদ আলবে সানি রাদিয়াল্লাহু আনহু হলেন নবম বংশধর। বংশের দিক দিয়ে তিনি হলেন মুজাদ্দিদ আলবে সানি রাদিয়াল্লাহু আনহু নবম বংশধর। সেই হিসাবে আমরা বেশিরভাগই নকশবন্দি মুজাদ্দিদের তরিকার সাজরা শরীফ তেলাওয়াত করি। কিন্তু আমাদের দরবার 4 তরিকারই সবক আদায় করার জন্য এজাজত করেছে। এটি আপনারা সকলে খেয়াল রাখবেন। এখন আপনাদের সামনে আমার আপনাদের সামনে নকশবন্দি মুজাদ্দিদের তরিকার সাজরা শরীফ তেলাওয়াত করবেন। আপনারা সকলে আদবের সহিত প্রত্যেক ওয়াক্ত আসলে আমিন বলেন। তো ওনার পড়া হলে আপনি আমিন বলে আপনারও পড়া হয়ে যাবে। পুরো সাজরা শরীফটাই মুনাজাত আকারে সাজানো হয়েছে। দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আল্লাহর সিলসিলা বিভিন্ন ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে না? আপনারা সকলে আদবের সহিত সাজরা শরীফ শুনবেন এবং আমিন বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شذرا طريقة نقشبندی مجددیہ سلسلہ روایت رسول صلی اللہ علیہ وسلم بسم الله الرحمن الرحيم یا الہی اپنی ذات کبریا کی واسطے خود دے درما جائے رحمت گدا کی واسطے
रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते और दर्द बेकरार कर दे मुस्तफा के वास्ते या इलाही अब्र रहमत में सुपाले हमसे आगरो को भी हजरत सिद्दीक अकबर अतिकिया के वास्ते या इलाही इज्जते दराइंद और कुल्लु खताएं माफ कर दे हजरत सलमान फरशी पेशवा के वास्ते या इलाही दो जहां की बरकती और मारिफत से शाद कर हजरत कासिम इमाम अस्फिया के वास्ते या इलाही सारा जनब से तेरे रहमते कामला कर ले हमें हजरत जाफर सदेक अस्फिया के वास्ते या इलाही हजरत अबू याजिद बुस्तामिन आरिफीन कामिलीन दे सारा अर्श परी में सैयद औलिया के वास्ते या इलाही माल दौलत ज़ाहिर व बातिन अता कर गायब से हजरत मुस्तफा अबुल हसन औलिया के वास्ते या इलाही रिज़्क़ वाफिर कर अता मुहतज गैर न कर आए मेरे मौला दे रोज़िए अज़ीम हजरत अबू आली मशहदी खाजा के वास्ते या इलाही जिस तरह मुड़ते हैं नजर तो देखते हैं तेरे मुजम्मल कर मुनम्मल मुस्तफीज़ मुकम्मल हजरत यूसुफ हमदानी फारिश की वास्ते या इलाही माफ कर दे आए खुदा हमारे सारे कसर हजरत अब्दुल खालिक गज़दानी क़िबला काबा के वास्ते या इलाही मग़फ़िरत फरमा दे मेरे गुनाह और मेरे माँ बाप को भी हजरत खाजा आरिफ बेरिया के वास्ते या इलाही उम्मत खैरल बशर की आकिबत से मोहब्बत कर हजरत खाजा अंजिल बुखारी के वास्ते या इलाही बस मकसद तुझसे गाफिल ना हो कभी हजरत खाजा जीजा आली मुक्तदा के वास्ते या इलाही मंजिले दसवार को आसान कर दे सिराते मुस्तकीम हजरत बाबा शम्मासी रहनुमा के वास्ते या इलाही खुद नमाज़े बचा और इस्तिक़ामत बिखे दे हजरत बाबा खाजा बिल्कुल बेरिया के वास्ते या इलाही नक्शबंदी सिलसिला और मुज़द्ददिया से रख हर दम हमें हजरत खाजा बहाउद्दीन नक्शबंदी बुखारी के वास्ते या इलाही हर जगह तेरी अता का साथ हो फिर कामिल हजरत खाजा अलाउद्दीन अत्तर मौला के वास्ते या इलाही सिरातुल मुस्तकीम पर साबित कदम रख और बना दे कामिल मुमीन हजरत खाजा मोहम्मद याकूब सर के क़िबला के वास्ते या इलाही इल्म मारिफत से मामूर कर दिल मेरे आए खुदाए दो जहां हजरत
हया के वास्ते या इलाही आसन कर दे तरीके रागे पुरसरात हजरत खाजा वाखंगी बोखारे के वास्ते या इलाही तेरे महबूब की दामन में रख हर दम हमें हजरत खाजा फकी बिल्ला पाने बिल्ला दहलबे के वास्ते या इलाही इंसान कामिल मोमिन कामिल औलिए कामिल बना दे मुझे कुतुबुल आलम शेख अहमद सरहदी मुजद्दिद अल्फसानी के वास्ते या इलाही बेनियाजों में मुझे कर सरफराज बेनियाज आए मौलाए मेरी हजरत खाजा सैयद मासूम मुजद्दिद के वास्ते या इलाही मुस्को और औलाद को भी कर दे तो माफ कुतुबुल अरशद हजरत खाजा सैफुद्दीन मुजद्दिद के वास्ते या इलाही मुश्किलें या सादा पर मारन जगम सब दूर कर कुतुबुल आलम गौस ज़मान हजरत नूर मोहम्मद मदनी के वास्ते या इलाही आशिक मुस्तफा बना और जिंदगी उस पर हो कुर्बान मज़ारे जाने जहां शहीद दहलबे के वास्ते या इलाही कब्र के तारीख में सबके हस्ने मुस्तफा हजरत गुलाम आली मुजद्दिद दहलबे के वास्ते या इलाही मुझे भी जमे शहादत कराता हजरत शाह अबू सईद दहलबे के वास्ते या इलाही उम्र में बरकत अता कर और मग़फ़िरत फरमा दे मुझे कुतुबुल अरशद हाजी दस्ता मोहम्मद औलिया के वास्ते या इलाही माफ कर दे मेरे गुनाह आए माली के दो जहां सिराजुद्दीन कुतुबुल आलम औलिया के वास्ते या इलाही अहल बैते मुस्तफा इश्क़े दे मुकम्मल कुतुबुल अरशद हज़रत उस्मान कंधारी के वास्ते या इलाही नज़ा के वक्त सलामत मेरी ईमान रखे हजरत अबू सईद अहमद कुंदियानी के वास्ते या इलाही अहल सुन्नत में मुझे रख और बरात रसूल की नूर से कामिल इंसान कामिल मोमिन कामिल औलिए कामिल बना दे औलाद रसूल मुजद्दिद दीन मिल्लत सदावत शाह मुजद्दिद अल-मदनी के वास्ते या इलाही दीन दुनिया में खैर और बरकत अता कर बेशुमार आए मुझे मेरे मौला दे सिराते मुस्तकीम मुर्शिद बरहक हजरत क़िबला सैयद बहादुर शाह मुजद्दिद के वास्ते आमीन। এভাবে আপনারা খানকা শরীফের মধ্যে এবং যেখানে আপনাদের তালিমি জলসা হয় আপনারা এভাবে সাধনা শরীফ পাঠ করবেন আল্লাহ কবুল করুন এবং ঘরের মধ্যে আপনারা যারা সাধনা শরীফ পাঠ করেন এভাবে আপনারা মহব্বতের সহিত সাধনা শরীফ পাঠ করবেন আল্লাহ কবুল করুন এখনই আমরা কোরআন সুন্নাহর আলোকে ইজমা ও কিয়াসের আলোকে সলফে সালিহদের আমলের আলোকে আমরা বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করব। আলহামদুলিল্লাহ। বায়াতের কথা গ্রহণ করার কথা বলেছেন, তাদেরকে বলেছি মসজিদের মধ্যেই বায়াত ইনশাআল্লাহ যারা নতুন কুরআন যারা রয়েছেন সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে
আমার উসিলা রাসূলের পাকের কাছে বায়াত হচ্ছেন এই নিয়তে ডাইনার সামনে দিকে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডান হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন। মসজিদের ভিতরে বাইরে যারা রয়েছেন প্রত্যেকে বায়াত হওয়ার নিয়ত করে ডাইনার সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন। এই বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার পরে প্রত্যেকটি ইমাম রাব্বানী দরবার শরীফের এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সদস্য। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। এই দরবারে যে ওজিফাগুলো আছে সাবিলুন নাজাত কানজুল জায়গায় সেই কিতাব সংগ্রহ করে সেই ওজিফাগুলো আপনারা পালন করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আর আগামী 10ই জানুয়ারি পবিত্র উরসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম রাব্বানী দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে এই 2.5 মাস সময় রয়েছে। এর মধ্যেই আপনারা পূর্ণাঙ্গ রূপে উরসে নববীর প্রস্তুতি নিয়ে ব্যাপক আকারে দরবার শরীফে হাজিরি দিবেন। আল্লাহ কবুল করুন। এবছর হয়তো অনেকের খারাপ দিনে একটু কষ্ট পেয়ে থাকেন। এখানে ম্যানেজমেন্টের একটু ভুলের কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে সমস্ত কিছু রয়েছে, কিন্তু ভুলের কারণে আপনার অনেকে শেষে খাওয়া পাননি। এর জন্য দরবার শরীফের পক্ষ থেকে মনে করবেন দুঃখ নিয়ে যাবেন, মনে করবেন এক পুরা বাড়ি দিয়েছি, এটাই আমার জন্য নিয়ামত। আর জাহিরি খানা তো বহুত খাইছেন, এবার একটু বাতিনি খানা মসজিদের বাড়িতে নিয়ে যান। বাতিনি খানা ইতিমধ্যে আপনারা খেয়ে ফেলেছেন জিকিরের মাধ্যমে। আল্লাহ কবুল করুন। মুর্শিদ কাবলা আল্লাহর ওলি জিন্দা ওলি দেখতেছেন। সকলের প্রতি মহান মুর্শিদের জন্য নজরে করা হয়। বাতিনি
اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد اللهم آمين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أعوذ بك من البرص والجنون والزلزال ومن سيء الأسقام من بندے شرم سارم تو رحیم کن رحیما درپیش تو بے شمارم تو رحیم کن رحیما یا رب گناہگارم گناہ بے ادب دارم گفتگو کے نصیدانم تو رحیم کن رحیما عمر گزشت و باطل کردم گناہ حاصل بنی فقیر کامل تو رحم کن رحیما یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب بڑے مشکل شاہ مشکل کشا کا ساتھ ہو یا الہی بھول جاؤں نزا کے تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو یا الہی جب گرمی محشر سے بڑھ کے بدن دامان محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو یا الہی جب چلوں تاریخ کے راہے پل سرا اب تاب ہاشمی نور الہدا کا ساتھ ہو یا الہی جب سر شمشیر پر چلنا پڑے رب سلم کہنے والے غم زدہ کا ساتھ ہو یا الہی جب میں گرا سے خواب سر اٹھاؤں دولو دے بیدار عشق مصطفیٰ کا ساتھ ہو یا الہی جب نام اعمال کھلنے لگے آئے گے پوشے خلق ستارے قطع کا ساتھ ہو یا رب العالمین مولا مہربان خدا اللہ تمہار پیار بندہ بندیদের کے لیے তোমার ওলিকে পাশে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দুখানা হাতকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো আল্লাহ আমাদের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ আমাদের আমিনকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আজকের এই রোজে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমত
কাদের জিলানী হয়ে পাকে কবুল করো আল্লাহ আতে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজের হয়ে পাকে কবুল করো আল্লাহ ইমাম তরিকত খাজিনাতুল রহমত বাউদ্দিন নকশবন্দির হয়ে পাকে কবুল করো আল্লাহ ইমাম রব্বানি গৌসে সুলতানি হযরত কুতুব রব্বানি হযরত শেখ আহমদ সেরে হিন্দি মুজাদ্দিদ আলফে সাদির আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে যাদের উপলক্ষ করে আজকের এই আয়োজন আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতুবে জামান ইমাম রব্বানি শেখ আমির শরমদানি হে পাকে কবুল করো আল্লাহ মুর্শিদ জাবরা রুহানি ফয়েজ আমাদের সিনার মধ্যে জারি করে দাও আল্লাহ আমার আম্মা জান্নাত বাসিনী আম্মা জানের হে পাকে কবুল করো আল্লাহ আর ভাই বোনদের মধ্যে মেহমান খালা আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে শুরু যাবে আল্লাহ সকলের আরওয়াহ মধ্যে সওয়াব কবুল করো আল্লাহ আল্লাহ কয়েকদিন আগে মামা তো ভাই ইন্তেকাল হয়েছে আল্লাহ কাজা ইনায়াতুল্লাহ আমার সাথে কত বছর হজ করেছেন আল্লাহ তার জানাজার নামাজ আমি গুনাহগার পড়েছি আল্লাহ তার রূহে মাঝে সওয়াব কবুল করো আল্লাহ আল্লাহ তার জানা অজানা গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমার মুর্শিদ কেবলা রূহানি সন্তান ছিল আমার মুর্শিদ কেবলার ওসিলায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের এমনিভাবে যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে কবুল করো আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো বয়ানে রাসূলুল কোরআনের ওসিলায় মাফ করে দাও আল্লাহ তোমার গাফফার রহমান নামের ওসিলায় মাফ করে দাও আল্লাহ তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সদকাতে মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও আল্লাহ আল্লাহ আমাদের কবরের মধ্যে নূর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের কবরকে তোমার আরশ হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তরিকতের সবক ঠিকমতো আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের রিজিকের বরকত দাও আল্লাহ হায়াতের বরকত দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মানব জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো আমিন ইমামের রব্বানি দরবার শরীফের মসজিদের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে সবকে জারিয়া হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ তাদের রিজিকের বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ দরবার শরীফের সমস্ত কাজ সমস্ত তৌফিক দাও আল্লাহ তোমার গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ আল্লাহ বাংলার জমিনে সুন্নিয়তের রাজ কায়েম করে দাও আল্লাহ আল্লাহ বিদেশে অনেক ভাইরা আল্লাহ ওসে দেশে বিদেশে অনেক ভাইরা বাবারা ভাইরা আল্লাহ খেদমত দিয়েছেন প্রত্যেকের খেদমতকে কবুল করো আল্লাহ এই দরবারের অনেক আশিকান বিদেশে রয়েছে আল্লাহ তাদের কাজ কামের মধ্যে বরকত দাও আল্লাহ আল্লাহ যাদের কাগজপত্র সমস্যা রয়েছে তাদের সমস্যা দূর করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ কামাইগুল গায়েবের মধ্যে বরকত দাও আল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ এই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আবিদা সলিহা নেককার বান্দী হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ যারা যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা কবুল করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বাংলার জমিনে সুন্নিয়তের রাজ কায়েম করে দাও আল্লাহ নবী ওয়ালির দুশমনদেরকে ইস্তেনাবুদ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে রহমত বরকত দাও আল্লাহ আল্লাহ ইহুদি নাসারাদেরকে ইস্তেনাবুদ করে দাও আল্লাহ সকলের আমিনকে কবুল করো আল্লাহ শিক্ষকরা সেনাব সম্পদানি মুসিলায় বা দরখাস্তকে কবুল করো আল্লাহ اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين وحق كلمة طيبة
এক্ষুনি আজান পরিবেশন হবে, প্রধান আজান পরিবেশন করবেন মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব ঢাকা।